কি সুন্দর হাতের কারুকার্য দেখুন। এই যে নাকের মধ্যে একটা যে মায়ের নথনি থাকে সেটাও কিন্তু তুলে ধরেছে এই চিত্রের মধ্যে। দেখুন একটু লক্ষ্য করুন, তৈরি করেছেন দেখুন। এই যে একদম নিখুঁতভাবে কিন্তু তৈরি করা রয়েছে। এই যে জাঙ্গিত্রি আর ডুমারি এর মধ্যে তফাৎটা কোথায়, কোন জায়গাতে বেস্ট হয়েছে? বেস্ট হচ্ছে এটা হচ্ছে জাঙ্গিদির বাড়ি প্রোগ্রাম হয়, প্রতিদিন প্রোগ্রাম হয় 5 থেকে 6 দিন মেলা চলে প্রতিদিন। বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সব বন্ধুরা আজ আমরা রয়েছি টামনা মোড়ে। আর টামনা মোড়ে কিন্তু অনেকজনেই জানো যে এখানে কিন্তু বিখ্যাত মা সরস্বতীর প্রতিমা গড়ে। সব বন্ধুরা এই টামনা মোড়ে কিন্তু আমাদের যে পুরুলিয়া জেলায় বিভিন্ন জায়গায় ফেমাস জায়গায় মা সরস্বতীর পুজো হয়, তো এইখান থেকে কিন্তু সেই প্রতিমাগুলো যায়। আগের বছর যেমন জাঙ্গিত্রির প্রতিমা গিয়েছিল এই আমাদের টামনা মোড় থেকে। আর টামনা মোড়ে এটা হচ্ছে সেই দুর্গা মেলা, আর এই দুর্গা মেলাতে কিন্তু হয় সেই প্রতিমা বানানোর কাজ। অনেক ছোট বড় প্রতিমা বানায় এখানে। সো আমরা এসে গিয়েছি আজকে, আর সামনে রয়েছে সেই মা সরস্বতী পুজো। তো চলুন আমরা এখন ভেতরে যাই, আর ভেতরে গিয়ে দেখাই যে এবারে কোন কোন জায়গার প্রতিমা ঠাকুর এখানে বনছে, এবং এইখানের বিখ্যাত যে আর্টিস্ট ওনার সাথে আপনাদের আলাপ করে দিই। তো চলুন আমরা এখন মন্দিরের ভেতরে যাই। সব বন্ধুরা আসুন আমরা এখন মন্দিরের ভেতরে যাই আর দেখাই কি প্রকারের প্রতিমা রয়েছে ভেতরে, আর কোন কোন জায়গার এখানে প্রতিমা তৈরি করা হয়। আসুন ভেতরে যাওয়া যাক। সব বন্ধুরা এইটা হচ্ছে সেই দুর্গা মেলা। টামনার যে দুর্গা মেলাটা রয়েছে সেটা হচ্ছে এটাই। আর এইখানে কিন্তু প্রতি বছরের মতো এবছরও হেভি প্রতিমা ঠাকুর এবং বিভিন্ন জায়গার বিভিন্ন থিম গড়ে তুলেছেন এখানের মিস্ত্রি। এইখানে আমি দেখাবো এই যে কত বড় বড় প্রতিমা ঠাকুর দেখো। এখানে একটা মা কালীর চিত্র রয়েছে, এখানে রয়েছে এটা নাকি মহিরাবণ বধ। তো চলুন মিস্ত্রির সাথে আলাপ করা যাক। সব বন্ধুরা এই যে এখানে রয়েছে মিস্ত্রি, তো আসুন মিস্ত্রির সাথে যোগাযোগ করি। তো মিস্ত্রি আপনার নামটা একটু যদি প্রথমে বলেন। তো বলরাম মাহাতো। বলরাম মাহাতো। এই যে এখানে প্রতিমা বানানোর কাজ কতদিন থেকে চলছে? প্রায় 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেল। আগের বছর এই যে জাঙ্গিত্রির প্রতিমাটা গিয়েছিল এখান থেকে, এবছরে কি রয়েছে জাঙ্গিত্রির প্রতিমা এখানে? হ্যাঁ, এবছরও জাঙ্গিদির প্রতিমা রয়েছে। এবছর কি চমক দিতে চলেছে জাঙ্গিত্রি? ওখানে যে ঠাকুর রয়েছে তার থিম কি রকম রয়েছে? এখানে থিম জাঙ্গিদির ভালো হয়েছে। মেন সেটা বলছে সেটা হলো রাম সীতা রয়েছে। হ্যাঁ, হরিণ এটা আছে। আচ্ছা, রাম সীতার। আচ্ছা, আর সেটা বলছে মহিরাবণ বধ। আচ্ছা, এইগুলো কি সব জাঙ্গিত্রিতে যাবে? এগুলো সব জাঙ্গিদিরই যাবে। প্রত্যেক বছর কি আপনি ওখানে প্রতিমা তৈরি করেন? বছর ওখানে। আচ্ছা, এই যে অনেক বড় বড় কিন্তু ঠাকুর রয়েছে এখানে, সবগুলো কি জাঙ্গিত্রিতে যাবে? জাঙ্গিদিরই যাবে কিছু। আরেকটা সেটআপ আছে আপনার, সেটা যাবে বামনি। হ্যাঁ, বামনিতে কি সেটআপ রয়েছে? বামনিতে সেটআপ রয়েছে ওখানে আপনার কৃষ্ণ সুদামা। ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা। হ্যাঁ, আর এখানে জাঙ্গিত্রিতে রয়েছে মহিরাবণ বধ। জাঙ্গিদিরতে রয়েছে মহিরাবণ বধ রয়েছে। হ্যাঁ, আরেকটা সিন আছে ওই দক্ষ রাজার ছাগমুন্ডু, যেটা হয়েছে দক্ষ রাজার সিং থাকবে, দক্ষ যজ্ঞের সিং। এই যে ছাগলের মাথা লাগানো। হ্যাঁ, ছাগলের মাথা। আর একটা সিন হবে সতী দেবতা রয়েছে, মা দুর্গা শিবকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, করে এটা কতদিন থেকে এই ঠাকুর বানানোর প্রসেসটা চলছে? প্রসেসটা আপনার 1 মাস পার হয়ে গেলে, মানে 1.5 মাসের কাছে। আর কতদিন চলবে কি ঠাকুর বানানোর কাজটা? বানানোর কাজ আর 1 সপ্তাহ মতো চলবে। 1 সপ্তাহ মতো চলবে। তারপরে আমরা 2 দিন পূর্বেই প্রতিমা ওখানে পৌঁছে যাবে। ওখানে গিয়ে সেটিং করতে হবে। এই যে এখানে অনেকগুলো ছোট ছোট মা সরস্বতীর প্রতিমা রয়েছে, এগুলো বিক্রির জন্য রয়েছে? হ্যাঁ, এগুলো বাকি যে রেডিমেড ঠাকুর। আচ্ছা, অনেক রকম দামের আছে। 600 থেকে স্টার্টিং। হ্যাঁ, স্টার্টিং আছে আপনার 1500, 1200, 1400, যেরকম বহু 800, 900। প্রত্যেক বছর এই জায়গাতে কি আপনি ঠাকুর বানান? প্রত্যেক বছর এখানে আমি, এটা আমার একটা স্টুডিওর মতো। আচ্ছা, এই যে আপনি ঠাকুর বানাচ্ছেন, যদি কেউ কারো বাড়িতে কোনো প্রকারের ঠাকুরের বানানোর কাজ আপনার কন্টাক্ট দেয়, তো নিতে কি চান? হ্যাঁ, নিতে। যে কোনো ঠাকুর, সিমেন্টের ফাইবার, মাটির, যে কোনো সব প্রকার। একটু নম্বরটা যদি বলে দিতেন তো তাহলে কন্টাক্ট করে নিত। হ্যাঁ, নাম্বারটা বলে দেবো। একটু বলুন। 9679 আচ্ছা 253305। তো বন্ধুরা এই যে মিস্ত্রির নম্বরটা স্ক্রিনের উপর দিয়ে দেবো, আর ডিসক্রিপশনেও কিন্তু দেওয়া রইবে। যদি কারো ঠাকুরের প্রয়োজন থাকে, মাটির, সিমেন্ট, ফাইবার
সব প্রকারের ঠাকুর কিন্তু বানিয়ে থাকেন এই মিস্ত্রি। তো বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে পেঁড়া। পেন্ডরা। এই যে জাঙ্গিত্রির কন্ট্রাক্টটা কতদিন থেকে ওইখানে ঠাকুর আপনি তৈরি করছেন? আমার হয়ে গেল, আমার নিজের হাতে তৈরি হলে 4 বছর। 4 বছর। তো অনেকদিন আগের থেকেই মেলাটা চলছে। মেলাটা চলছে এখান থেকে, মানে 4 বছর গেল হ্যাঁ, ওখানে? 4 বছর হলো আমার হাতে তৈরি করা। তাহলে এই যে ডুমারিতে হয়, ডুমারিতে নাকি অনেকগুলো জায়গা মিলে হয়। হ্যাঁ, ডুমারি তো আমি করেছি, ডুমারিতে গেছি। হ্যাঁ, এই যে জাঙ্গিত্রি আর ডুমারি এর মধ্যে তফাৎটা কোথায়, কোন জায়গাতে বেস্ট হয়? বেস্ট হচ্ছে এটা হচ্ছে জাঙ্গিদির বালি। জাঙ্গিত্রিতে। এটা হচ্ছে গ্রামের ভিতরে লোক ধরে না। ডুমারিতে জাঙ্গিদিরি বালিগুমাতে, আচ্ছা। জাঙ্গিদিরিতে হ্যাঁ, বালিগুমাতে গ্রামের ভিতরে লোক হয় না। ডুমারিতে যা পূজা হয় তা হচ্ছে গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে এটা অত লোক জনসংখ্যা বেশি হয়, তার কারণেই মাঠে মাঠে করানো হয়। গাড়ি বাইক রাখার জায়গা থাকে না। ওইখানে বিভিন্ন প্রকারের কি প্রোগ্রাম হয়ে থাকে? প্রতিদিন প্রোগ্রাম হয়, প্রতিদিন প্রোগ্রাম হয়ে হ্যাঁ। থাকে। 5 থেকে 6 দিন মেলা চলে, প্রতিদিন মেলা হয়, প্রোগ্রাম, যে কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম বালিগুমায় হবে, জাঙ্গিদিরিতে হবে, প্রত্যেক জায়গায় হয়ে থাকে। এরপর আমরা ওখানে সব কিছু নাগরদোলা, মিনা বাজার, মানে মেলা হ্যাঁ। 1 সপ্তাহ আর কি মেলা চলে। এখন যে অনেকগুলো প্রতিমা বানানো রয়েছে, এগুলো সব কি বুকিং হয়ে গিয়েছে নাকি এখনো রয়েছে খালি? না, খালি রয়েছে, প্রায় খালি রয়েছে। আধা আধি বুকিং আছে, আধা আধি খালি রয়েছে। শোনালাম আমরা কিন্তু একদিন যাব সেই জাঙ্গিত্রিতে, যেখানে আমাদের পুরুলিয়া জেলার কিন্তু বিখ্যাত মা সরস্বতী পুজো হয়। সেটআপটা দেখাচ্ছি, চলুন। বামনির সেটআপটা মিস্ত্রি দেখাচ্ছে, তো চলুন বামনির সেটআপটা দেখে নিই। তো এই যে এখানে কিন্তু দেখুন কিভাবে আঙ্গুল বানানো হচ্ছে। এই যে এখানে মিস্ত্রি আঙ্গুল বানাচ্ছে। এগুলো কি পায়ের আঙ্গুল তৈরি হচ্ছে কি? হ্যাঁ, এগুলো পায়ের আঙুল তৈরি হচ্ছে। আর হাতের আঙ্গুল কি হাত দিয়ে বানানো হয় নাকি ফার্মার মতো জিনিসে না, বানানো হয়? হাত দিয়েও বানানো যায়, আবার এই মানে ফার্মাতেও বানা যায়। আচ্ছা, এই যে এখানে কিন্তু পায়ের আঙ্গুল তৈরি করছে মিস্ত্রি। আপনার নাম কি? আমার নাম দিবাকর বেহারা। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সটরা। ছোটরাতে। হ্যাঁ, এটা হচ্ছে সুদামা, হ্যাঁ। এই যে কৃষ্ণ। এটা কোন কোন জায়গায়? হচ্ছে কোন জায়গা? বামনি। বামনি। বামনি বামনি। আচ্ছা। বামনি যাবে ওই ভক্তের সুদামা, হ্যাঁ। পা ধোয়াবে। হ্যাঁ, এই সেটআপটা যাবে আপনার ওখানে বামনিতে। বামনিতে। আর এই সেটআপটা যাবে কিন্তু এটা মহিরামন পদ হবে, এটা যাবে জাঙ্গিদিরি। জাঙ্গিত্রিতে। এই যে বন্ধুরা, এখানে একটা আমি দেখাচ্ছি, এই যে অনেক প্রতিমা বুকিং হয়ে গিয়েছে। প্রতিমার উপর কিন্তু তাদের নাম আর জায়গার অ্যাড্রেস দেওয়া রয়েছে। অনেক প্রতিমা এখনও খালি রয়েছে। তো যারা যারা প্রতিমার খোঁজ করছেন, এখানে কিন্তু বেস্ট কোয়ালিটির এবং ভালো ভালো প্রতিমা একদম কম রেটের মধ্যে দেওয়া হয়। তো অবশ্যই একবার এসে ভিজিট করে যাবেন এই জায়গাতে। এটা হচ্ছে টামনামোড় যে দুর্গা মন্দির রয়েছে, সেখানে বিভিন্ন প্রকারের মা সরস্বতীর প্রতিমা পেয়ে যাবেন। ওই যে জাঙ্গিদিরি যাচ্ছে, আচ্ছা, জাঙ্গিত্রি যাবেন। আমার মহিরাবন পদে যে মা ভৈরবী, আচ্ছা। কালীরে এক রূপ, হ্যাঁ, মা কালীর এক ভৈরবী, রূপ। ওই মহিরাবন পদে এই লিখিত থাকবে। আর ওখানে রয়েছেন কাল ভৈরব কি? ওখানে কাল ভৈরব, দক্ষ রাজার যে ছাগমুন্ড হয়েছিল, আচ্ছা। দক্ষযজ্ঞ। সব বন্ধুরা, এই যে একটা জিনিস আমি দেখাচ্ছি, কি সুন্দরভাবে তৈরি করেছেন দেখুন। এই যে একদম নিখুঁতভাবে কিন্তু তৈরি করা রয়েছে। এই যে যে মচ, যে চোখের ভুরু রয়েছে, তার দাগগুলো দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু তৈরি করা রয়েছে। এই যেখানে কৃষ্ণ ভগবান রয়েছেন। একটা সাবস্ক্রাইবার ভাই আছে, তো কেমন লাগে ভাই ভিডিওগুলো? ভালো লাগে। আর কি নাম তোমার বলে দাও? করোনা মাহাতো। তো ভাইয়ের সব ভিডিও দেখে এইরকমই মানে ভালো লাগে ভাই, যখন বিভিন্ন জায়গায় যায়। আরও অনেকজনে বলে যে ভাই সাবস্ক্রাইবার। তো ভাই কাজ নীল ফুটেজ, ভাই প্রতিমা বানানো শিখছো কি? তো ভাইও এখানে রয়েছে, চলো। সব বন্ধুরা, কি সুন্দর হাতের কারুকার্য দেখুন। এই যে নাকের মধ্যে একটা যে মায়ের নথনি থাকে, সেটাও কিন্তু তুলে ধরেছে এই চিত্রের মধ্যে। দেখুন, একটু লক্ষ্য করুন, খুবই সুন্দর কিন্তু কারুকার্য এখানে। এই মিস্ত্রির কিন্তু ভাই কাজগুলো একদম হেভি লেভেলের। সব বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর অন্য জায়গায় খোঁজাখুঁজি না করে কিন্তু সোজা চলে আসবে টামনামোড়। টামনামোড়ে কিন্তু একদম লো রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটির ঠাকুর রয়েছে। জাঙ্গিত্রিতে তো যেতে ভুল করবেন না, কারণ আমাদের পুরুলিয়া জেলা কিন্তু বিখ্যাত একটা সরস্বতী পুজো, অনেক মানুষ জানে না। তো অবশ্যই যাবে, ভিজিট করবে সেই জায়গাগুলোতে, কিন্তু হেভি লেভেলের প্রোগ্রাম হয়। তো দেখা হচ্ছে পরে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম।